হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা দেবকে নিয়ে কথা বলবো। দেবকে কেন্দ্র করে চারিদিকে যা যা হচ্ছে, আশা করি আপনারা সকলেই সেগুলোর ব্যাপারে অবগত। যদিও পলিটিক্স নিয়ে প্রচুর আলোচনা হবে আজকের ভিডিওর মধ্যে, এরকমটা যারা আশা করছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু হতাশ হবেন ভিডিও দেখবার পরবর্তীতে। তার কারণ পলিটিক্স নিয়ে আলোচনা করবার আমার কোনো ইন্টারেস্ট নেই। পলিটিক্সে ইন্টারেস্ট নিয়ে এই কথা আমি বলছি না, আমি পলিটিক্সে যথেষ্ট বেশি ইন্টারেস্টেড, কিন্তু সেগুলোকে নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলতে ইন্টারেস্টেড নই, কারণ আমার চ্যানেলটা পলিটিক্সের নয়। এবার তবুও আমাদেরকে মাঝে সাঝে কথাবার্তা বলতেই হয়, তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শিল্পী, অভিনেতা, অভিনেত্রী তারা কিন্তু পলিটিক্সের সঙ্গে ডিরেক্টলি যুক্ত, যে কারণে আগেও কথা বলতে হয়েছে, আজকেও কোথাও একটা কথা বলতে হচ্ছে। দেবকে দেখে আজকে আমার দিল সে বুড়া লাগা, সত্যি খারাপ লেগেছে, যে কারণে এই ভিডিওটা করা। দেব কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নাকি যুক্ত না এই বিষয়ে আমার কোনো মতামত নেই। আপনি যেখানে আমিও সেখানে, এগুলো নিয়ে আমরা কি করে কিছু জানতে পারবো? এটাকে নিয়ে কোনো রকম জাজমেন্ট দিতে বা কোনো রকম ভার্ডিক্ট দিতে আমি বসিনি। আমার বক্তব্যটা হচ্ছে, দেব নিজের কেরিয়ারে প্রাইম ফর্ম দিয়ে যাচ্ছে। 2010 সালের গোড়ার দিকে পরের পর বক্স অফিসে সে যখন সফল ছবি ডেলিভার করছে, এবং 2008-9 এই সময়টাতেও সে তার প্রাইম দিয়ে যাচ্ছিল। মাঝে তার একটা সময় খারাপ এসেছিল, প্রোডাকশন হাউস খোলবার পরবর্তীতে যখন রিমেক ছবিগুলো চলছিল না, সে অন্য কিছু ট্রাই করছিল, সেই ছবিগুলো বক্স অফিসে ওয়ার্ক করছিল না। তারপর দেব কিন্তু আবার ফাইট ব্যাক করেছে, পোস্ট কোভিড এরাতে সে কিন্তু আবার তার প্রাইম দিয়ে যাচ্ছে। তার ছবি বাঙালির ভালো লাগছে, বক্স অফিসে সফলতা পাচ্ছে, এবং কিছু ছবি ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বক্স অফিসেও সাকসেস পাচ্ছে। যেমন প্রধান, দেবের লাস্ট ছবি মানুষের ভালো লেগেছে, ক্রিটিকদের দ্বারা প্রশংসিত হয়েছে, বক্স অফিসেও সফলতা পেয়েছে। এরকম একটা সময় দাঁড়িয়ে আমার মনে হয় দেব শুড হ্যাভ আ গুড টাইম ইন লাইফ, এবং আমার বিশ্বাস সে নিজের জীবনে খুব ভালো একটা সময় কাটাচ্ছে। অভিনেতা হিসেবে সে তার প্রাইমে রয়েছে, কিন্তু এটা অস্বীকার করা যায় না, যখনই আপনি পলিটিক্সের মতন একটা ডার্টি জায়গাতে নিজেকে যুক্ত করে ফেলবেন, সেখানে বিভিন্ন ধরনের এলিগেশন আপনার উপরে আসতেই থাকবে, আপনার দোষ থাকুক বা না থাকুক। আমি আবারও বলছি, দোষ থাকুক বা না থাকুক, আমরা কেউ জানি না কি হয়েছে কি হয়নি, কিন্তু এই ধরনের এলিগেশন আসতে থাকবে। এবার সেটা আপনাকে কোথাও একটা পীড়া দেবেই, আপনাকে একটা মানসিক টর্চারের মধ্যে ফেলবেই। সেটা অভিনেতা হিসেবে কখনোই কাম্য নয়। দেবের এই ফেজটাতে বছরের আপনারা ভেবে দেখুন, টেক্কার ফার্স্ট শিডিউল শেষ হয়েছে, সেকেন্ড শিডিউল যে কোনো সময় শুরু হতে পারে, এক্স্যাক্টলি আপডেট নেই কবে থেকে শুরু হবে। এর পরবর্তীতে খাদান মার্চ মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বছরের শেষে অভিজিৎ সেন বেঙ্গল টকিজের সঙ্গে ছবিটা হওয়ার কথা রয়েছে। এই বছরে দেবের যে লাইন আপটা, সেটা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের লাইন আপ। লাস্ট কয়েক বছরে দেবের যে লাইন আপগুলো ছিল, সেগুলো আমার যে খুব পছন্দের লাইন আপ, বা প্রত্যেকটা ছবি নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এ কথা বলতে পারবো না, তার কারণ অভিজিৎ সেনের সঙ্গে তার প্রত্যেক বছর একটা করে ছবি ছিল, যে ছবিগুলো নিয়ে আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। প্রধান ভালো হয়ে গেছে, অসাধারণ হয়েছে। এক্সপেকটেশন বছরের শুরুর থেকে কারুরই ছিল না যে প্রধান এরকম একটা সাবজেক্টের সঙ্গে ডিল করবে বা ছবিটা এই স্ট্যান্ডার্ডের হবে, কেউ সেটা ভাবেইনি। আবার একটা ফ্যামিলি ড্রামা আসবে এরকমটাই মনে হয়েছিল। কিন্তু এই বছর 2024-এ অন্যান্য বছরের মতন কেস নয়, কিন্তু এবছর কিন্তু অভিজিৎ সেন আবার দেবের সঙ্গে কী ছবি করেন এটা জানবার জন্য আমরা ইন্টারেস্টেড। সৃজিত মুখার্জির সঙ্গে এত বছর পরে দেব কোলাবোরেট করছেন, ভালো পরিচালকদের সঙ্গে, নামকরা পরিচালকদের সঙ্গে, নামকরা অভিনেতাদের একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু কম দেখি। দেব দেখবেন নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করে, সেখানে দাঁড়িয়ে সৃজিত মুখার্জির সঙ্গে দুর্গাপুজো রিলিজ, আবার খাদানের মতন একটা ছবি যেটা সাকসেসফুল হওয়া শুধুমাত্র দেবের জন্য নয়, বরং বাঙালি দর্শক যারা চায় এখানে মাস মাসালা ছবি হোক, মেন স্ট্রিম হার্ডকোর অ্যাকশন ছবি হোক, একটু রুটেড ছবি হোক, তাদের জন্য প্রচণ্ড বেশি দরকারি। তারাও কোথাও একটা ফিল করছে এই ছবিটা যদি চলে, সেক্ষেত্রে আমরা এরকম ধরনের আরও বিভিন্ন ছবি দেবের তরফ থেকেও পাবো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য শিল্পীরা ভরসা পাবে যে চলো এরকম ছবির অডিয়েন্স এখনও রয়েছে, ভালো করে বানালে এখনও দর্শক দেখতে আসবে। এরকম একটা গুরুত্বপূর্ণ বছরে এই ধরনের সমস্যায় একজন অভিনেতা, একজন প্রযোজককে পড়তে হলে সেটা সত্যি বিপদের। এলিগেশনটা সত্যি কি মিথ্যে সেটা কেউ জানে না, কিন্তু এটা তো একদম নিশ্চিত যে আজকে যদি দেব পলিটিক্সে না থাকতেন, সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন কোনোদিন ক্রিয়েটই হতো না। সেক্ষেত্রে দেব অনেক বেটার মানসিক অবস্থায় থাকতে পারতেন এই বছরটা, এই 3টে ছবি করার ক্ষেত্রে। চোরের অপবাদ এটা বিশাল বড় অপবাদ। একজন সুপারস্টার যে নিজের প্রাইম দিয়ে যাচ্ছে, যাকে মানুষজন এত বেশি ভালোবাসে, তার এগেনস্ট এরকম একটা এলিগেশন, সেটা না তার জন্য প্রচণ্ড বেশি পীড়াদায়ক। এটা আপনারা প্রত্যেকে আশা করি ফিল করতে পারবেন। এটা যে কোনো অন্য অপবাদ নয়, এটা চোরের অপবাদ। দ্যাট ইজ আ বিগ থিং, এবং সেটা একটা তো মানসিক জায়গায় একটা আঘাত করেই, সেটা কোথাও একটা প্রবলেম তৈরি করে মনের মধ্যে। সেই প্রবলেমগুলোর সঙ্গে ডিল করে বছরে 3টে ছবি করা, দ্যাট ইজ কোয়াইট টাফ। কারণ
আপনি তো একটাই মানুষ, আপনার মনের মধ্যে এগুলো চলতে থাকবে, আপনি এগুলোকে এলিমিনেট করতে পারবেন না। এবার সেগুলো মনের মধ্যে থাকা সত্ত্বেও ডেলিভার করে যাওয়া অভিনেতা হিসেবে, একজন প্রডিউসার হিসেবে সেটা প্রচণ্ড কঠিন। দেব সেটা করবেনও, হয়তো খুব সাকসেসফুলি করবেন। আমরা হয়তো যখন বড় পর্দায় তাকে দেখবো কখনো আমরা সেটা বুঝতেই পারবো না, অনুভবই করবো না যে মানুষটার সঙ্গে এরকম একটা ঘটনা বছরের শুরুর দিকেই ঘটেছে। গোটা বছরে 3টে ছবিতে কোথাও হয়তো বোঝা যাবে না অন স্ক্রিন। সেটাই অভিনেতার কাজ, যে জীবনের যাবতীয় চাপকে সরিয়ে রেখে কোথাও একটা বড় পর্দায় একটা চরিত্র প্লে করলে মানুষকে ভুলিয়ে দেওয়া যে তার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে। সেটাই অভিনেতার কাজ, সেটা দেব হয়তো করবেনও। কিন্তু আমার মনে হয় যে এবার টাইম এসে গেছে দেবের পলিটিক্স ছেড়ে দেওয়া উচিত। এবং দেবের বিভিন্ন জায়গাতে দেবের যা বক্তব্য, দেবের যা কাজকর্ম, সেই ইস্তফা দিয়েছে 3টে পদে, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে দেব হয়তো পলিটিক্স এবার ছেড়ে দেবেন, আর হয়তো তিনি পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকবেন না। আমি মনে প্রাণে চাই যে দেব পলিটিক্স সত্যি সত্যি এবার ছেড়ে দিক। দরকার নেই মানে এইরকম একটা জায়গায় থেকে আপনি থাকলে আপনার এগেনস্টে এরকম ধরনের ব্লেম, আপনি চান বা না চান, আপনি দোষ করুন বা না করুন, আসতেই থাকবে। আজকে একবার, 2 বছর বাদে আর একবার, 5 বছর বাদে আর একবার, আসতেই থাকবে। এটাকে আপনি আটকাতে পারবেন না, এটাই পলিটিক্স। এই যে থালাপতি বিজয় রাজনীতিতে ঢুকেছেন, এটাকে নিয়ে আমি একেবারেই খুশি নই। মানে এই সিদ্ধান্তে আমি একদম খুশি হইনি। তার কারণ থালাপতি বিজয় স্ট্রেচারের সুপারস্টার, তার পলিটিক্সে এন্ট্রি নেওয়ার কোনো কারণ নেই। তার যা ভালোবাসা পাওয়ার, সে অনেক অনেক বেশি ভালোবাসা পাচ্ছে। সে ভাবছে যে না, আমি হয়তো মানুষের কল্যাণ করব। আমার মনে হয় যে মানুষের কল্যাণ করবার জন্য সবসময় পলিটিক্সে ঢোকাটা ম্যান্ডেটরি নয়। পলিটিক্সে না ঢুকেও সেটা করা যায়। হ্যাঁ, ডেফিনেটলি পলিটিক্সে ঢুকে সেটা করতে চাইলে সেখানে কিছু বেনিফিটস পাওয়া যায়, অনেক সুবিধা হয়ে যায়, সুবিধা করবার ক্ষেত্রে, মানুষজনদের সাহায্য করবার ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় সেটার বাইরে থেকে যদি করা যায় বেটার। কারণ এই স্ট্রেচারে সুপারস্টাররা যা ভালোবাসার পাওয়ার অলরেডি পেয়ে গেছে। পলিটিক্সে নতুন করে আর ভালোবাসা মানুষের কি পাবে? মানে আমার মনে হয় যে সিনেমার মাধ্যমে, এন্টারটেনমেন্টের মাধ্যমে তারা মানুষের জীবন সুন্দর করার চেষ্টা করুক। সেখানে শুধুমাত্র ননসেন্স কমার্শিয়াল ছবি না করে, বিজয় যদিও সেটা এখন করছে না, এখন তার কেরিয়ারে সে ভালো ভালো ছবি করবার চেষ্টা করছে, সেখানে কিছু বক্তব্য রাখার চেষ্টা করুক যেটা মানুষের জীবন সুন্দর করে। জিগার থান্ডা XX এর মতন ছবি বিজয় করুক, আমার মনে হয় সেটা বেটার। কিন্তু আপনি পলিটিক্সে এন্ট্রি নিচ্ছেন, নিয়ে আমার মনে হয় যে শুধুমাত্র আপনি ঘৃণাই পাবেন এক্সট্রা হিসেবে। হয়তো ভালোবাসা পেলেন, যে ভালোবাসাটা আপনাকে এমনি বাঁচত মানুষ, ঘৃণাই পাবেন আপনি, আপনার এগেনস্টে এরকম ধরনের অপবাদ আসতেই থাকবে। তো দেবও আমার মনে হয় যে পলিটিক্স এবার ছেড়ে দেওয়া উচিত। বিশেষ করে দেবের স্ট্রেচারের যে একজন স্টার, তার তো কোনো মানে তাকে তো কেউ ছবি করতে আটকাতে পারবে না। এই যে বিভিন্ন ধরনের শোনা যায় যে পলিটিক্সে ঢুকেছে কারণ ছবিতে চান্স পাবে না, অভিনয় করতে দেবে না, বিভিন্ন ধরনের পলিটিক্স চলছে ইন্ডাস্ট্রির মধ্যে, এই পার্টি করতেই হবে, আদারওয়াইজ কাজ পাবে না। দেবের তো এসবের ভয় নেই ভাই, দেব সুপারস্টার, সে তার নিজের প্রোডাকশন হাউস আছে, সে ছবি করে যায় পরের পর, কে তাকে আটকায়, কার ঘাড়ে কটা মাথা, সে ছেড়ে দিক, তার এসবে থাকার দরকার নেই। সত্যি বলতে যারা কাজ পাচ্ছে না, কাজ পেতে হবে, বা অভিনয় করে যারা বুঝতে পেরে গেছে যে আমাদের আর রোজগার হবে না, আমাদেরকে পলিটিক্সে ঢুকে রোজগার করতে হবে, তারা করছে করুক, দেব বেরিয়ে আসুক। আজকের দিনে বক্স অফিসের ক্ষেত্রে ইমেজটা না প্রচণ্ড বড় একটা ব্যাপার। মানে আপনার ছবির কোয়ালিটি কীরকম না সেটা অনেক পরের বিষয়। আপনার যদি অভিনেতা হিসেবে, স্টার হিসেবে একটা ইমেজ থাকে, আপনার পার্সোনালিটি যদি মানুষ পছন্দ করে, বক্স অফিসে কিন্তু সফলতা পাওয়া যাচ্ছে। আমরা শাহরুখ খানের ক্ষেত্রে দেখতে পেয়েছি, আমরা দেবের ক্ষেত্রে বাংলাতে ঠিক সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এবং সেই জিনিসটা মেনটেন করতে গেলে আমার মনে হয় আজকের দিনে দেবের পলিটিক্স থেকে বেরিয়ে আসা দরকার, প্রচণ্ড পরিমাণে দরকার। দেবের মানে এসবের মধ্যে থাকলে আপনি ইমেজ কিছুতেই ধরে রাখতে পারবেন না। দেবের কিন্তু একটা খুব সুন্দর ইমেজ রয়েছে, মানুষজন তাকে ভালোবাসে, রিয়েলি ভালোবাসে। এটা নিয়ে প্রচুরবার কথা বলেছি, নতুন করে আর বলবার কিছু নেই। তো আমার মনে হয় সেটার বিষয়ে দেব নিজেও জানে খুব ভালো মতো, সেটা নিয়ে একটু দেবের ভাবা উচিত, একটু কনসার্ন হওয়া উচিত। এবং আমার মনে হয় সে কনসার্নও, সত্যি বলতে। মানে এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু বলছি না যেটা দেব আগে থেকে জানেন না, দেব নিজেও এগুলো সব জানেন সম্ভবত। আমি অন্ততপক্ষে সেরকমটাই বিশ্বাস করতে চাই। শঙ্কর দলুই নামে কেউ একজন পলিটিশিয়ান রয়েছে, সে দেবের ব্যাপারে কিছু কথাবার্তা ফোনে বলেছে এবং সেটা কোথাও একটা গিয়ে লিক হয়ে গেছে। এবার সেটাকে নিয়ে দেবকে যখন প্রশ্ন করা হয়েছে, আমার দেখে এত ভালো লাগলো, দেব এত বাস্তবসম্মত একটা রিপ্লাই দিয়েছেন সেই জার্নালিস্টকে। তিনি বলেছেন যে আমিও তো অনেক সময় আমার প্রযোজকদের ব্যাপারে, আমার সহ অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে রেগে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলি। তো তিনি বলেছেন যে যদি জানতো শঙ্কর দলি যে এরকমটা হবে, মিডিয়ার কাছে বেরিয়ে যাবে, তাহলে হয়তো বলতো না, রেগে গিয়ে হয়তো বলে ফেলেছে। এত সুন্দরভাবে বিষয়টাকে সে হ্যান্ডেল করেছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে এটা খুব কঠিন একটা প্রশ্ন ছিল হ্যান্ডেল করবার জন্য, সেখানে মারাত্মকভাবে হ্যান্ডেল করে দিয়ে দেব বেরিয়ে গেছেন। এবং দেব আর একটা কথা বলেছেন যেটা আমাকে সত্যি খুব কনফিডেন্স দিল, কারণ ছোটবেলার
স্টার তো মানে দেব জিৎ মানে ছোটবেলার স্টার, ঠিক আছে, আমরা চাই যে ভাই তারা মানে দেখুন সমালোচনা তাদের ছবির অনেক সময় করেছি, অভিনয়ের সমালোচনা করেছি, কিন্তু আপনি একটা মানুষের ছোট থেকে দেখছেন ওয়েলবিং চান আপনি তাদের, সেরকম ব্যাপার। দেব একটা কথা বলেছেন যে যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে আমি চুরি করেছি তাহলে আমি অভিনয় ছেড়ে দেবো, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো এবং পলিটিক্সও ছেড়ে দেবোই, এই কথাটা সে পরিষ্কার বলেছে। দ্যাট গেভ মি আ লট অফ কনফিডেন্স অন দেব। এটা ছিল আজকের ভিডিও। আমি তো চাইছি দেব রাজনীতি ছেড়ে দিক, আপনারা কি চাইছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।